অনেক সময় ঘরে কিন্তু নরম মুড়ি থাকে, ওই মুড়ি হয়তো বা ফেলেও দিতে হয়। ফেলে না দিয়ে আপনারা খুব সহজেই মুখরোচক পিঠা তৈরি করতে পারেন। মুড়িগুলোকে আগে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। আমি গুঁড়ো করে নিলাম, অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। চেলে নেওয়ার পরে এখন যেটা করতে হবে, আগে পুর তৈরি করে নেব। পুরের জন্য নারকেল আর গুড় ব্যবহার করব। আর ফ্লেভারের জন্য 2টা এলাচ আমি ভালোভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম, তাহলে নারকেলের পুরটা খেতে খুব ভালো লাগবে। আমি পুরটা একবারে শুকনো শুকনো করে তৈরি করে নিলাম। এখন যেটা করতে হবে, মুড়ির গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা যে চালের গুঁড়োর ডো তৈরি করে থাকি, একই প্রসেসে কিন্তু মুড়ির যে গুঁড়োর ডোটা আছে সেটাও তৈরি করে নিতে হবে। আমি ডোটা তৈরি করে নিলাম, এবার কিন্তু ভালোভাবে একটু মথে নিতে হবে। মথে নেওয়ার পরে এখন কিন্তু পিঠার ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু বেলার সুবিধার্থে সামান্য পরিমাণে একটু আটা ব্যবহার করলাম। আমি পিঠার ডিজাইনটা তৈরি করে নিলাম, ভিতরে কিন্তু পুর দিয়ে দিলাম। এরপরে আগে থেকেই আমি একটু আটার পেস্ট তৈরি করে নিলাম, আর এটা কিন্তু আঠার কাজ করবে। তবে আটার পেস্টটাই তৈরি করে নিতে হবে, চালের গুঁড়োর পেস্ট কিন্তু তৈরি করবেন না। চালের গুঁড়োর যে পেস্টটা আছে ভালো একটা রেজাল্ট আসবে না। এখন বাকি ডিজাইনটা আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তবে আটার পেস্টটা অবশ্যই কিন্তু লাগিয়ে দিতে হবে, আর না হলে ভাজার সময় এই যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর একটা খেজুরের কাঁটা দিয়ে আমি কিভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন। এতটা ইজিভাবে এই ডিজাইনটা তৈরি করা যায়, তবে পিঠাটা দেখতে অসাধারণ। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি একইভাবে অনেক কয়েকটা পিঠা তৈরি করে নিলাম। এরপরে পিঠাগুলো আমি ভাপিয়ে দেখিয়ে দিব, আর 2টা আমি ভেজে দেখিয়ে দিব। আপনারা যদি তেল পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু ভাপিয়ে খেতে পারেন, আর যারা মুখরোচক পছন্দ করেন তারা কিন্তু এভাবে মুচমুচে করে ভেজে খেতে পারেন। মুড়ি দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।